তাহলে শেষ পর্যন্ত বর্ষা আসলো, বৃষ্টি শুরু হলো। তো আমি এখন যাচ্ছি বাবার বাড়িতে। ও হ্যাঁ, বলুন আপনারা কেমন আছেন এই বৃষ্টির মধ্যে। জানি অনেকের বাড়ির কাছে বন্যা হয়ে গেছে, খুবই কষ্টে আছে তারা, কিন্তু কী বা করা যাবে, প্রকৃতির এই দুর্যোগকে আমরা তো কেউ খণ্ডাতে পারি না, এটাকেই মানিয়ে নিয়ে চলতে হবে। এর মধ্যেই চেষ্টা করতে হবে কিভাবে থাকা যায় ভালোভাবে। তাও কথার কথা, আসলে ভালোভাবে সত্যিকারের তো থাকা যায় না এত বিপদের মধ্যে। তো যাই হোক, এখন যাচ্ছি বাবার বাড়িতে। বাবার চোখ অপারেশন হয়েছে, ছানি অপারেশন হয়েছে শঙ্কর নেত্রালয় থেকে, রাজারহাট, অনেকেই নাম শুনে থাকবেন। তো এসে গেছে বাবা, বৃহস্পতিবার অপারেশন হয়েছে, শুক্রবার এসে গেছে বাড়িতে, কিন্তু আমি গিয়ে উঠতে পারিনি। তো আজকে মঙ্গলবার, যাচ্ছি আজকে ছেলেকে নিয়ে, একটু থাকবো 3-4 ঘন্টা, তারপরে আবার ফিরে আসব। তো যাই, দেখা যাক। আমার বাপের বাড়ির এলাকাটা আরেকটু গ্রাম্য, আমার এখান থেকেও আরেকটু গ্রাম্য। তো সেখানে রাস্তাঘাটের কি অবস্থা না অবস্থা নিশ্চয়ই দেখাবো। আমার ছেলে যাচ্ছে একটা বিশাল বড় ছাতা কাঁধে নিয়ে, ওয়াটারপ্রুফ পরতে বড্ড কষ্ট, বলে মা ভীষণ গরম হয়, ভেতরে ঘাম হয়। এই যে পুকুরটা আপনাদের দেখিয়েছিলাম তোলা হচ্ছিল তখন, গাছগুলো ওঠানো হয়ে গেছে, এখন সেগুলো লরি করে করে যাচ্ছে। এই যে সামনের রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, এই গাছগুলো যে পুকুর থেকে তোলা হয়েছিল সেইগুলো এখন বয়ে নিয়ে যাচ্ছে, কোথায় ফেলবে, এই হলো ব্যাপার। একদম বুড়ো দাদুদের মতন আমার ছেলে যাচ্ছে। বৃষ্টির মধ্যে তো বেরোলাম, আজকে সকাল থেকেই খেপে খেপে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই বেরিয়েছি। এখন থেমেছে বলেই বেরিয়েছি, যাওয়ার কথা হচ্ছে দুপুর 1টার মধ্যে, সেই জায়গায় বাড়ির থেকে বেরোলাম এখন 2:45। ঠিক আছে, এই বৃষ্টির মধ্যে জানি না কতক্ষণে আমি অটো পাবো বা বাস পাবো। বাস পাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ দুপুরবেলা প্রচুর বাস কম চলে। তো অটোর জন্য দাঁড়াই, দেখি কতক্ষণে পাই। তাহলে চলুন, ছাড়ছি, আবার দেখা হবে আপনাদের সাথে বাড়িতে ঢুকে। ঠাকুরের গুরু বল, দুপুরবেলা হওয়া সত্ত্বেও তাড়াতাড়ি অটো পেয়ে গেছি। মনের মাথায় এসে দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গেই ওখানকার অটো, আমার বাড়ির সামনের অটো, দিয়ে আবার মাঝখানে নেমে আর একটা অটো পাল্টাতে হয়, তো সেটাও পেয়ে গেছি। এই 1-2 অটো পরেই, মেনলি ডিস্টেন্স হচ্ছে 8 ঘন্টা লাগে আসতে, এবার সেটা 1 ঘন্টা হয়ে যায় অটো না পেলে। দাঁড়িয়ে আছি। আজকে মনে হচ্ছে চুলটা একটু টেনে টেনে বাঁধা হয়ে গেছে, আসলে চান করেই চুল আঁচড়েছি তো, টান টান হয়ে গেছে, চুল শুকায়নি এখনো। তো আমার বাবা, হাঁপিয়ে যাচ্ছি, হাতে একটা ব্যাগ আছে বড়। মেন ব্যাপার, আমার একটা ভাই আছে, ভাই এখন চাকরি পেয়ে গেছে, সে সকালে বেরোয় রাতে ঢোকে, তার পক্ষে এখন সম্ভব হচ্ছে না আর কি সবসময় বেরিয়ে ফল টল কিনে আনা। তো ডাক্তার বলেছে আমার বাবার এমনিতে কোনো রোগ নেই, 81 ইয়ার্স আমার বাবার, এখনও সাইকেল চালিয়ে কাজে যায়, বলেছে কাজ করতে করতে মরবো আমি, তাই বলা সত্ত্বেও সে কাজ ছাড়বে না। তো যাই হোক, এখন প্রেশারের, না দৌড়াও না দৌড়াতে হবে না, প্রেশারের ওষুধ দিয়েছে, চোখের প্রেশার, তো সেই জন্য বলেছে দাঁড়াও, সেই জন্য বলেছে 2 দিন ছাড়া ছাড়া একটা করে ডাব খেতে। এবার সে গেছে রাত 10টায় ডাব কিনতে, এমনিতেই আমাদের এখানকার ভেতরকার জায়গা, রাত হয়ে গেলে 8:30-9টার পরে আর সেরকম দোকান খোলা থাকে না, তার মধ্যে সে গেছে ডাব আনতে। সে খুঁজে খুঁজে বেচারা পাগলা, অনেক কষ্টে একটা ছোট্ট ডাব পেয়েছে। তো ভাবে যাচ্ছি। তো যাই হোক, ওই জন্যই ডাব কিনে আনলাম, আর একটু ফল, আম কলা ফলা যা হোক সব আনলাম। বইতে তো হবে আমাকেই, কারণ এখনো এতটা ভারী বওয়ার মতন পজিশানে পৌঁছায়নি ছেলে। তো যাচ্ছি, আমাদের বাড়ির সামনের পুকুরটা দেখাই আপনাকে। এটা হলো আমাদের বাঁধানো পুকুর, সবাই চান করে, সেই জন্য একদম জল পুরো কাঁচের মতন পরিষ্কার। এই যে জঙ্গলগুলো দেখছেন, এগুলো সব বাইরে, পুকুরে কিছু নেই, পুকুরে কোনো জঙ্গল নেই পড়ে,
এগুলো সব বাইরের দিকে। প্রচুর বড় বড় মাছ হয় এখানে। পুকুর ভাড়া দেওয়া হয়নি, এই পুকুরটা যাদের মানে বেশ বেশ কিছুজন শরিক আছে আর কি, তারাই মাছ দিয়ে মাছ চাষ করে। এক একটা মাছ 20 কেজি পর্যন্ত ওজনের বড় মাছ উঠেছে এক এক সময়, গেছে এরকম। খুব জোর খিদে পেয়ে গেছে, তাই এসে খেতে বসে গেছি। মা আজকে মাংস বানিয়েছে, আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আর ঢ্যাঁড়স আলু ভাজা, দুটোই খুব পছন্দের। আর তার সাথে আছে ডাল, এই ভাজা দিয়ে খাওয়ার, আর আছে আম। আমাদের গরিপানা ঘরে যা জোটে তাই খাওয়া, কোনো বড়লোকি ব্যাপার স্যাপার নেই। তো খেয়ে নি, বড্ড জোরসে খিদে পেয়ে গেছে, তো তারপরে আবার কথা বলবো। এই হলো আমাদের বাড়ির সামনে একজনের একটা প্লট আছে, এই যে সেটা পুরোই জঙ্গল হয়ে আছে, পরিষ্কার আর করায় না। এটা ভিডিও করছি। এই হলো আমার বাবা, চোখ অপারেশন হয়েছে, কালো চশমা পরে বসে আছে। আর আমি চলে যাচ্ছি বাড়িতে। হয়ে গেল আমার ঘোরা শেষ, দুপুর 3:30 থেকে সন্ধ্যে 7:30। টাটা। ভিডিওটা পোস্ট করতে গিয়ে দেখি যে একটা ইনফরমেশন আপনাদের দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে কি যে আমার বাবা যে শঙ্কর নেত্রালয় থেকে চোখ অপারেশন করিয়েছে, সেটা একটা ক্যাম্পের মাধ্যমে গেছে। একটা বিভিন্ন জায়গায় তো এখন ক্যাম্প করে চোখ দেখানো হয় বয়স্কদের বা মাঝারি বয়সদের। তো সেখান থেকে মোট 8 জনকে সিলেক্ট করা হয়েছে চোখ অপারেশনের জন্য। তো সেখান থেকেই বাবা সুযোগ পেয়েছে, কারণ আমাদের মতন নিম্ন মধ্যবিত্তদের পক্ষে সম্ভব নয় অত ভালো একটা হসপিটালে নিজের চোখ অপারেশন করানো। তো সেটাই আপনাদের বলে দিলাম, নাহলে আপনারাই উল্টে কমেন্টে বলবেন যে দেখে তো মনে হচ্ছে ঘরের অবস্থা খুব একটা ভালো নয়, টালির ঘরে থাকেন, তাহলে শঙ্কর নেত্রালয়তে কী করে চোখ অপারেশন করালেই। তো সেই জন্যই আপনাদের জানিয়ে দিলাম, ওটা আমাদের পয়সা দিয়ে করতে হয়নি।